পর্যন্ত যতদিন খেলেছি ভুটান সবসময় আমাদের কাছে পরাজিত হয়েছে। বাট এখন দেখা যাচ্ছে যে বেশ এক বছর ধরে আমরা বাংলাদেশের ফুটবলের একটি চেঞ্জ দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেখানে হামজা চৌধুরী, আমাদের জামাল ভুঁইয়া, ফাহরুল, সামিদ সোম, টোটাল ফুটবলের যে দীর্ঘদিন একটি কোচের আন্ডারে থাকলে বা দীর্ঘদিন ধরে একটি সমন্বয়ের ভিতরে থাকলে পরিবর্তনটা দরকার। এবং ফুটবলটা তো হচ্ছে বাংলাদেশের মানুষের একটা ক্রেজ, এবং বাংলাদেশের মানুষ, আমি যতটুকু শুনেছি আজকে এখানে এসে, যে মানুষ 10ই জুনের খেলা দেখার জন্য পাগল হয়ে আছে এবং টিকিট পাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় বিএফএফ এর সামনে গিয়ে তারা বিক্ষোভ করছে যে টিকিট দরকার তার। এটি আসলে বাংলাদেশের ফুটবলের ক্রেজ, যেটি একসময় আমরা 2003 সালে আমরা পার করে এসেছি। 2010 সালে সাব গেমসে আমরা যখন গোল্ড মেডেল পেয়েছিলাম সেটা আমরা পার করে এসেছি। তো অনেকদিন পর মাঠে এসে আশা করি ইনশাআল্লাহ যে আগামীকালকে ভুটানের বিরুদ্ধে বাংলাদেশ দল ডেফিনেটলি ভালো কিছু করবে। এবং আগামী 10ই জুন যেহেতু আমাদের হোমে খেলা এবং নতুনভাবে আমাদের এই বাংলাদেশ ঢাকা স্টেডিয়াম করা হয়েছে, সো দ্যাট নতুন কিছু আমরা সকলেই প্রত্যাশা করি এবং সেটা অবশ্যই ভালো। এবং সেটা অবশ্যই আশা করি যে আগামী 10ই জুনও সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ভালো একটি ম্যাচ খেলবে এবং বাংলাদেশের যেটি প্রত্যাশা নিজের হোম গ্রাউন্ডে আমরা যাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারি, সেটি ডেফিনেটলি আমরা সকলেই এবং সারা বাংলাদেশের মানুষ সেটি প্রত্যাশা করে। এই মাঠের আপনার সেরা অর্জনটা বলেন তো, এই মাঠের সেরা অর্জনটা? এই মাঠের সেরা অর্জন 2003 সালের সেই সাব ফুটবল আপনাদের সকলেরই মনে আছে। ঠিক এই পোস্টের এখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আমরা মালদ্বীপের যে পেনাল্টি শটটি ঠেকিয়েছিলাম আমি, এবং ঠেকানোর পরে এবং আমাদের সুজন লাস্ট গোল করার পরে মনে হচ্ছে যে সারা এই স্টেডিয়ামের পুরো গ্যালারির দর্শক মাঠে ঢুকে গেছে। বাঁধ ভাঙা যে জোয়ার আমরা দেখেছি সেই ফুটবলের, আশা করি সেই জোয়ার আবার ফিরে আসবে বাংলাদেশের ফুটবলে। এবং পাশাপাশি আমাদের 2010 সালে যেটি সাব গেমস আমরা গোল্ড মেডেল পেয়েছিলাম, সাব গেমস এসি গেমসে যে গোল্ড মেডেল পেয়েছিলাম, সেখানে আমরা আফগানিস্তানকে 4-0 গোলে হারিয়েছিলাম এবং সেই টুর্নামেন্টে আমরা কোনো গোল রিসিভ করিনি বাংলাদেশ টিম, এবং 4-0 গোলে আমরা ফাইনালে আফগানিস্তানকে পরাজিত করেছিলাম। তো এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমাদের 99 সাব গেমস এসি গেমস যেটি গোল্ড মেডেল পেয়েছিল নেপালে, 2003 সালের সাব ফুটবল এবং 2010 সালের সাব গেমস বাংলাদেশের ফুটবলের এখন পর্যন্ত সেরা অর্জন। তো আলহামদুলিল্লাহ যে সেই অর্জনগুলির সাথে আমি ছিলাম, এটা আমার কাছে অনেক বড় প্রেরণা। এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি আশা করব যে এই ধরনের আমাদের আরও সাব ফুটবল থেকে শুরু করে আমাদের এশিয়ান লেভেল বা আরও ভালো কিছু আমরা অর্জন করতে চাই। থ্যাংক ইউ ভাই।